আজকের মিনি ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করছি আমার এই জবা গাছটার কথা। তোমাদেরকে আগেও দেখিয়েছি আমার এই জবা গাছটাতে সুন্দর ফুল আসছে, কিন্তু এত ছোট গাছে ফুল নেওয়াটা উচিত না। আবার আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, এই জবা গাছগুলোতে যেহেতু প্রচুর ভরে ভরে কুড়ি আসছে, 2-4টে কুড়ি নিলেও নেই। এবার এই জন্যে আমি করলাম কি, জবা গাছে কিন্তু 2টো ফুল নিয়েছি। তোমরা দেখছো জবা গাছটার ফুলের কালার কি সুন্দর, পুরো একদম লাল রঙটা। জানি না তোমরা ভিডিওতে কত সুন্দর দেখতে পাচ্ছ বা কত সুন্দর বুঝতে পারছো, কালারটা কিন্তু সামনেতে আরও খুব সুন্দর। তো এই গাছটাতে কুড়ি কিন্তু দেখতেই পাচ্ছ আসছে। আর পাতাগুলোর আমি ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছিলাম, যেহেতু ক্লোরোসিস হয়েছিল। আমি এর আগে দেখিয়েছিলাম এই জবা গাছে ক্লোরোসিস হয়েছে। তো তোমরা ফুলটাকে দেখো কত সুন্দর লাগছে ফুলটা। হ্যাঁ, বাড়িতে যদি কারোর মা থাকে, মানে মা তারা বা ধরো মানে বড় মা, যে কোনো মা যদি থাকে, তার কাছে যদি এই ফুল দাও, মন কিন্তু তোমাদেরই শান্তি হয়ে যাবে। তো আমিও বেসিক্যালি তার জন্যই এই গাছটা করা, যে আমার কাছেও মা আছেন, তো আমি যার জন্য ফুল দিই। আর আমার বাড়ির বাগানের ফুলেই পুজো হয় রেগুলার। তো তার জন্যে আমি কিন্তু এই গাছটা বসিয়েছিলাম, যে এত সুন্দর লাল রঙটা মায়ের পছন্দ হবে। তো তোমরাও এরকম একটা গাছ বসাতে পারো বাড়িতে, খুব সুন্দর। এই দেখো 6 ইঞ্চির পটে বসানো, বেশি বড় না। আর একটা সাপোর্ট দিয়েছি যেহেতু ছোট গাছ তার জন্যে। তো এই গাছটা এই 2টো ফুল নেওয়ার পর, আর এই 2টো কুড়ি আছে, এই 2টো কুড়ি আশা করি আমি কেটে দেবো। আর এই 2টো ফুল নেওয়ার পরে এই গাছটাতে কিছু খাবার দেব, যদি মিডিয়া ভালোভাবে শুকিয়ে গিয়ে থাকে তাহলেই খাবারটা দেবো, আদারওয়াইজ খাবারটা দেবো না। দিয়ে কিন্তু গাছটাকে এই শেডি এরিয়াতে রেখে দেবো, যাতে গাছের খুব সুন্দর বৃদ্ধি হয় আর গাছ যাতে পরবর্তীকালে ফুল দেওয়ার জন্য রেডি হতে পারে। তো চলো, এরকম ছোটোখাটো মিনি ব্লগের জন্য তোমরা আমাকে ফলো করে রেখো। আর তোমাদের বাড়িতেও কী কী ফুল আছে অবশ্যই কমেন্টে জানাবে, আমিও দেখতে চাই। তো চলো, সবাই ভালো থেকো, সুন্দর করে বাগান করো।